বিভিন্ন ধরনের ভালো প্রশিক্ষণ প্রাপ্ত একজন হিন্দুকে ওই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহের মাদ্রাসার জন্য নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহ যাবত তিনি মাদ্রাসার মধ্যে অবস্থান করলেন। মাদ্রাসার আনাচে কানাচে সব জায়গায় খুঁজে, কোথায় দেখি তারা পিস্তল বানায়, বোমা বানায়, এটা খোঁজ নিয়ে দেখবো। এক সপ্তাহ পর্যন্ত ওই হিন্দু আল্লাহর বান্দায় কয়, খোদার কসম, আমি আমার এই যে মূর্তির কসম খায়া বলি, এক সপ্তাহের মধ্যে আমি একটা সেকেন্ড সময় পাই নাই যেই সময়ের মধ্যে আমি ইটের থেকেও আল্লাহ পাকের জিকির শুনি নাই। ইটের মধ্যে থেকেও, মাদ্রাসার ইটের থেকেও আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ আসতেছে। বল সুবহানাল্লাহ, আল্লাহর জিকির আসতেছে। এক সপ্তাহ পর রিপোর্ট নিয়ে যখন তিনি ওই ব্রিটিশ সরকারের কাছে যাবেন, এমন সময় বলে যে আমি একটু হুজুরের সাথে দেখা করতে চাই। 10 টাকার একটা নোট নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। হুজুরের ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলেন এই যে এত বড় একটা প্রতিষ্ঠান চালান, কোথা থেকে এই টাকা পয়সাগুলো আসে? বলে যে এই টাকা পয়সার আসার একমাত্র মাধ্যম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, কুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে থাকি, সব সময় আমার মাওলা পাকের জিকিরের মধ্যে থাকি, আমার মাওলার কাছে দোয়া করি, আমার মাওলা যা ব্যবস্থা করেন তাই আমরা খাওয়ার মধ্যে চালাইয়ে দেই। এই কথা বলতে দেরি ওই পকেট থেকে 10 টাকার একটা নোট বাইর করিয়া ওই বড় একজন সেনা কর্মকর্তা, সেও বলে, হুজুর আমি আপনার মাদ্রাসায় 10 টাকা দান করে দিলাম। বলে যে এইটার নামই হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি তোমার কাছে টাকা চাইছি? বলে যে না, টাকা চান নাই। কয় কেন তুমি দিলা? বলে যে আমার দিলটা চাইলো আপনার মাদ্রাসায় কিছু দান করে যাই। এই দিল যে চাইছে, এই দিল কে তৈয়ার করে দিছে? আওয়াজ দিয়া কন। এইটার নামই হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার মাওলার ভালোবাসা নিয়ে যদি কেউ মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, যে কোনো প্রতিষ্ঠানে চালাক না কেন, সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ অবশ্যই করে দিবেন, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার উপর তাওয়াক্কুল করো। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করে সামনে আগাও, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। এই মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার যে হালত, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখাইলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনার নবী একটা লাঠি দিয়ে এক দিয়ে কয়, ও কাসেম তুমি এই জায়গায় একটা মাদ্রাসা বানাও, দিনের একটা প্রতিষ্ঠা বানাও, যেটা নিয়ম থাকবে আমার মাদ্রাসা তো সুফা, ওই যে মসজিদে নববীর মধ্যে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার নিয়মই তুমি দেওবন্দের মধ্যে একটা মাদ্রাসা খোলো। হঠাৎ ঘুম ভেঙে গেছে। কি বললো রাসূল, কি দেখাইলেন? আর ওই কাসেম নানুতুবি তো বড় আলেম, সেও তো জানে রাসূলকে যে স্বপ্ন দেখে সে মিথ্যা না, অবশ্যই রাসূল কি দেখলো, ঠিক কিনা? মদিনা নবীর কোন শেকেল, কোন সুরাত শয়তান ধরতে পারে না। ঘুম যখন ভেঙে গেল, ওই ডালিম গাছের নিচে যাইয়া দেখে অবশ্যই আমার রাসূলের ওই যে লাঠি দিয়া একটা মাদ্রাসার ছক আঁকা। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় দেওবন্দ মাদ্রাসা হয়েছে। তো রাসূলের মাদ্রাসা তো সুফা, মদিনার মধ্যে যেই মাদ্রাসা, সেই মাদ্রাসার ভিত্তি কি ছিল? আবু হুরায়রা নিজেই বলেন, আমি ওই মাদ্রাসার একজন একনিষ্ঠ ছাত্র ছিলাম, 1 সেকেন্ডের জন্য ওই মসজিদে নববীকে আমি ছাড়তাম না। এমনও গেছে 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খানা আসে নাই, আল্লাহর উপর ভরসা করে বসে রইছি। আমার আল্লাহ এই ভরসার কারণে এত সম্মান, এত মর্যাদা আমাকে দিছে। শেষ সীমানায় আমি রেশমি রুমাল দিয়া নাক পরিষ্কার করছি। কোন সুবহানাল্লাহ। সবচাইতে দামি যেই কাপড়, সেই কাপড় দিয়ে আমি নাকের ময়লা পরিষ্কার করছি, একমাত্র কারণ আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে হাদিস শিখছিলাম। এই জন্য যারা আল্লাহর উপর ভরসা করে হাদিস শিখবে, কোরআন শিখবে, নামাজ পড়বে, তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবেন। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহর মহাব্বত না নিয়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া ফেলায়, খোদার কসম ওই নামাজ তার হেদায়েতের কোনো কাজে আসবে না। ইলমে দ্বীন যারা অর্জন করে, মদিনার নবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, তারা যেন আল্লাহর রাস্তার মধ্যে বের হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এমন একজন সন্তান ছিল, যার নাম হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট বয়সে মাদ্রাসায় যাইতো,
হঠাৎ করে একদিন, প্রতিদিন সে মাদ্রাসায় দেরি করে যায়। একদিন ওস্তাদ ডাক দিয়ে কয়, ও সন্তান, তোমাকে তো প্রতিদিনই বলি মাদ্রাসায় তাড়াতাড়ি আসবা, এত দেরি কেন করো? বলে যে হুজুর, দেরি কেন করি একটু শুনবেন। বলে শোনেন। তাইলে আমার হালতটা হলো, আমি যখন ঘর থেকে আগে আগে বের হই, যখনই আমি মাদ্রাসায় আসার জন্য রাস্তার মধ্যে পা ফেলাই, তখনই দেখি আমার পায়ের নিচ থেকে চমকাই চমকাই নূরের পরগুলো চমকাইতে থাকে। কোন সুবহানাল্লাহ। মদিনার নবী এটাই বলছেন, যারা ইলমে দ্বীন অর্জনের জন্য রাস্তায় বের হয়, দরিয়ার মাছ থেকে নিয়ে পুষ্কুনির মাছ, ওই খালের মাছ, বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি, সব ওই তলবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এমনকি আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখাগুলা বিছাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজের চোখে ওই পাখাগুলা দেখিয়া দেখিয়া পাড়া দিতে আমার বড় ভয় লাগে। এই জন্য হুজুর, আমার আসতে বড় দেরি হয়। আমি আস্তে 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 পাড়া দিয়া দিয়ে আসতে আসতে দেখা যায় মাদ্রাসার টাইম শেষ হইয়া বেশি অতিক্রম হইয়া যায়। হুজুর বুকের সাথে জড়াই বলে, আরে ইমাম গাজ্জালী, তুই তো এত বড় আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তোরে বড় পছন্দ করে নিছে, তোর মাধ্যমে দ্বীনের আল্লাহ বড় খেদমত নিবে। কেমন খেদমত নিছে? বড় বড় কিতাবের ইতিহাসের মধ্যে ইমাম গাজ্জালীর নাম অনেক জায়গায় পাওয়া যায় যে আল্লাহর প্রিয় একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে মনোনীত হয়ে গেছে।